এই ঠিকানায় পেয়ে যাবেন জিএসটি, ইনকাম ট্যাক্স ফাইলিং এর মতো ঝঞ্ঝাট থেকেও মুক্তি। আমাদের ওয়েবসাইট www.advodunia.com, আমাদের ফোন নাম্বার 9395849144। আর দেরি কেন? সমস্যা সমাধানের রাস্তা খুঁজতে এখনই যোগাযোগ করুন অ্যাডভোদুনিয়ার সঙ্গে। নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে চান? সোশ্যাল মিডিয়ায় ইনকাম করবেন কিভাবে ভাবছেন? পাবলিক রিলেশন নিয়ে রয়েছে দুশ্চিন্তা? চায়ের থেকে নয়, এই বিষয়ে জানতে যোগাযোগ করুন মাই ডিজিটেকে। মাই ডিজিটেক আপনার সাধ্যের মধ্যে আপনার ওয়েবসাইট গড়ে তুলবে আকর্ষণীয়, পাশাপাশি আপনার ডিজিটাল মার্কেটিং এর সমস্যাও করবে সমাধান। সহজ উপায়, সহজভাবে সাধ্যের মধ্যে সাজাবে আপনার স্বপ্নের ওয়েবসাইট। এছাড়াও যে কোনো পাবলিক রিলেশনের মতো বিষয়ের সমাধানও পাবেন একই ঠিকানায়। যোগাযোগ করুন মাই ডিজিটেক, আমাদের ওয়েবসাইট www.mydigitech.in বা যোগাযোগ করুন 6290349864 নম্বরে। বিনোদন থেকে বিজ্ঞাপন, মিউজিক ভিডিও থেকে ওয়েব সিরিজ, এন্টারটেইনমেন্ট জগতে এবার রেভলিউশন। নতুন মিউজিক ভিডিও এবং ওয়েব সিরিজের সম্ভার সাজিয়েছে অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট সংস্থার। বিজ্ঞাপন তৈরিতেও অরিন মিডিয়ায় রয়েছে দক্ষ প্রোডাকশন টিম। ভিজিট করুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজ অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আধুনিক বিজ্ঞাপন তৈরি করাতে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আমাদের মেইল আইডি orinmusicbanglaofficial@gmail.com বা যোগাযোগ করুন 9395849144 এই নম্বরে। অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট, ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার। নমস্কার, আমি অনুষ্কা আর আপনারা দেখছেন স্কাই নিউজ বাংলা। আজকের বিশেষ পর্ব হ্যান্ডস আপ, যেখানে বিভিন্ন অপরাধমূলক ঘটনা নিয়ে বিশদে আলোচনা করা হবে। তবে আজ আমরা আলোচনা করব ডিজিটাল অ্যারেস্ট অর্থাৎ ডিজিটাল গ্রেফতার। তবে আসল গ্রেফতারির সঙ্গে দূর দূরান্তেও কিন্তু এর কোনো সম্পর্কই নেই। এটি আসলে সাইবার প্রতারণার একটি ফাঁদ। অনলাইনে জালিয়াতি চক্রের পান্ডাদের হাতে নতুন অস্ত্র হয়ে উঠেছে এটি। আপনার কাছে একটি ফোন যাবে বা ইমেইল যাবে, তারপর আরো একটি ফোন, সিবিআই, পুলিশ, ইডি বা আয়কর বিভাগের অফিসার পরিচয় দিয়ে বলা হবে যে আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে। তারপর ভিডিও কলে যোগ, ব্যাস আপনি কিন্তু একেবারে ফেসে গেলেন। স্রেফ লোক লজ্জার ভয়ে হাজার হাজার কোটি টাকা খুইয়ে ফেলেছেন ভারতের কয়েক হাজার মানুষ। কিভাবে? দেখুন এই প্রতিবেদন। কেন প্রতারণার ফাঁদ পাতা ভুবনে? ফোন করলেই সরাসরি রিং বা পছন্দের কলার টিউন নয়, তার আগেই সাইবার জালিয়াতি রুখতে শোনানো হচ্ছে সতর্ক বার্তা। বাংলা এবং হিন্দিতে যা বলা হচ্ছে তার সারমর্ম এই যে অজানা নম্বর থেকে পুলিশ, সিবিআই বা কাস্টমসের নাম করে কোনো কল বা ভিডিও কল এলে ফোনটি ধরবেন না। এ ব্যাপারে অযথা আতঙ্কিত না হয়ে টোল ফ্রি নাম্বার 1930 এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু তাতেও কি সবাই সচেতন হচ্ছেন? ডিজিটাল অ্যারেস্ট একটি সাইবার ক্রাইম। অডিও এবং ভিডিও কলের মাধ্যমে প্রতারকরা গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে নিজেদের ইডি, সিবিআই কিংবা দুর্নীতি দমন বিভাগের অফিসার হিসেবেই পরিচয় দেন। গ্রাহকদের ভয় দেখানো হয় এই বলে যে তাদের নানা রকম আর্থিক দুর্নীতির সঙ্গে তারা যুক্ত। ভিডিও কলের মাধ্যমে তদন্তে সহযোগিতা করার অনুরোধ করা হয় গ্রাহকদের। থানা পুলিশের ঝঞ্ঝাট এড়াতে গ্রাহকেরা অনেক সময় ফাঁদে পা দিয়ে ফেলেন। ভিডিও কলে কথোপকথনের সময় গ্রাহকদের সমস্ত তথ্য কৌশলে জেনে নেওয়া হয়। এর মধ্যে রয়েছে প্যান কার্ড, আধার কার্ড নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য। ভুয়ো কোর্ট অর্ডার প্রিন্ট করিয়ে গ্রাহকদের কাছে পাঠানো হয়। তারপরেই শুরু হয় ব্ল্যাকমেইল। বলা হয় নগদ টাকা না দিলে তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে এবং তারা গ্রেফতারও হতে পারেন। অনেক ক্ষেত্রে গ্রাহকরা ভয়ে টাকা দিয়ে ফেলেন। কিভাবে সুরক্ষিত থাকবেন? টেলিকম সংস্থা আরবিআই এর পক্ষ থেকে পাঠানো মেসেজ ফলো করা, স্প্যাম কল না ধরা, কোনো অচেনা কলারকে ব্যক্তিগত তথ্য না দেওয়া, ব্যাংক অ্যাকাউন্ট, প্যান কার্ড ও আধার কার্ডের নম্বর না দেওয়া, সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বরে ফোন করা 1930। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা। অপরাধ, আপনি নাকি কোনো নিষিদ্ধ জিনিস অর্ডার করেছেন বা ইন্টারনেটে কিছু বেআইনি কাজ করেছেন। হয়তো এভাবেই শুরু হবে ভয় দেখিয়ে টাকা আদায়ের খেলা। কেউ নিজেকে বলবে পুলিশ, কেউ বলবে আইনজীবী, কেউ বা আবার সিবিআই এর অফিসার। এবং অবাক করা বিষয় যে মানুষ বিশ্বাস করছে, ভয় পাচ্ছে আর হাজার হাজার টাকা হারাচ্ছে। আর ঠিক এই বিষয়ে আমরা আজকে কথা বলবো সাইবার আইন বিশেষজ্ঞ আইনজীবী মনতোষ দাসের সঙ্গে। নমস্কার দাদা।
নমস্কার। এই যে প্রতারণা, এটা কিভাবে হয়, কোনটা ফেক আর কোনটা বাস্তব, কিভাবে বুঝে নিজেকে রক্ষা করবে, এই বিষয়ে আমরা আলোচনা শুরু করব। এবং শুরুতেই যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম, এটা কিভাবে কাজ করে, অপরাধীরা ঠিক কিভাবে মানুষকে ফাঁদে ফেলছে? ব্যাপারটা হচ্ছে যে কিছু প্রলোভন কোনো সময় হয়, কোনো সময় হয় হচ্ছে এই ডিজিটাল অ্যারেস্ট বলতে অ্যাকচুয়ালি কোনো এক্সিস্টেন্সই নেই আমাদের এখানে। যেখানে নর্মালি কি হয় যে বিভিন্ন লোকের ফোনের ডেটা ওনারা জোগাড় করার পরে ওনারা ফার্স্টে ফোন করে বলে যে একটা কোনো রকম ভয় দেখিয়ে যে কোনো কিছু আপনার থেকে পাওয়া গেছে বা আপনার কোনো সময় এই সময় জার্নি করেছিলেন, সেই সময় আপনার ব্যাগের থেকে ওই জিনিসগুলো আমরা পরে জানতে পেরেছি পাওয়া গেছে, এবং তাই জন্য আপনাকে বলা হচ্ছে যে আপনি এইভাবে অ্যারেস্ট হতে চলেছেন আর আপনি এটাকে হোয়াটসঅ্যাপে আমাদের একটা ভিডিও কল করুন। মানুষ ফার্স্ট এই স্টেজটাতেই ভুল করে ফেলে, যখন একটা কোনো আননোন নাম্বার থেকে ফোন করে এসে বলছে যে হ্যাঁ আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হচ্ছে, আপনি সেই ঘরের ভেতর থাকবেন, এখন কোথাও বেরোতে পারবেন না। মানুষের সেই জায়গাটাতেই বেসিক্যালি আটকে যাওয়া উচিত, কারণ এই ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো কিছু হয় না। যদি কোনো কিছু গ্রেপ্তারির ব্যাপার থাকে বা কোনো কিছু থাকে, তাহলে নর্মাল ক্ষেত্রে পুলিশ ডাইরেক্ট বাড়িতে চলে আসবে, বা পুলিশের যদি কোনো রকম কোনো কিছু জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আপনাকে বা যাদের কোনো অসুবিধা, যাদের এগেনস্টে অ্যালিগেশনটা আছে তাদেরকে নোটিশ পাঠাবে ডাইরেক্ট। তাই জন্য এই যে ফার্স্ট ওদের চায় যেটা, ওরা ভিডিও কলে আপনাদেরকে যদি কোনো রকমে আপনারা ফার্স্টে এসে যান, তারপরে মেনলি ওদের ভয় দেখানোটা শুরু হয় ইন দ্য সেন্স কি, যে ওনারা পুলিশের ড্রেস পরে থাকেন, ওনাদের গেট আপ সেরকম থাকে, ওনাদের আশপাশের সেট আপ সেরকমভাবে রেখে দেয় যেখান থেকে দেখে মনে হবে যে হ্যাঁ একটা পুলিশ অফিসার, খুব বড় র্যাঙ্কের অফিসার, কোনো একটা থানার থেকে বসে হোক বা কোনো জায়গা থেকে বসে হোক এই কলটা করা হচ্ছে। এইভাবেই মানুষকে বিভিন্ন রকম ভয় দেখিয়ে এই যে ফার্স্ট হোয়াটসঅ্যাপ ভিডিও কলে চলে আসলেন, এই ভিডিও কলে চলে আসার পরই তারপরেই রিয়েল অ্যাকচুয়ালি ভয় দেখানোটা শুরু হয় যে আপনার থেকে এই জিনিসগুলো পাওয়া গেছে, এইবার আপনাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে আনা হবে, আপনি বসার পরে এরকম 3-4 রাউন্ড 3-4জন মিলে এই জিনিসটাকে ঘোরাতে থাকে, এবং লাস্টে দেখা যায় যে সবথেকে বড় র্যাঙ্কের যিনি অফিসার আছেন তিনি আসছেন, এসে ওনাকে এবার অ্যারেস্ট করা হচ্ছে বলে এই দেখিয়ে ফার্স্ট হয়। তারপরে তো বিভিন্নভাবে বিভিন্ন জিনিসের প্রলোভন বা একটা জিনিসের ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে বলা হবে যে এই জিনিসটার জন্য আপনাকে এত টাকা পাঠাতে হবে, যেটার জন্য এত টাকা ফাইন আছে বলে প্রথমে একবার নেওয়া হলো, তারপরে বলবে যে এটাতে একখানা সেকশন বা একটা ধারা যদি এখান থেকে কার্টেল হতে পারে, বাকিগুলোর জন্য আপনাকে আলাদাভাবে সেই টাকাটা দিতে হবে, না হলে এই মুহূর্তে করে অ্যারেস্ট করে দেওয়া হবে। এইটা বলে পুরো টাকাটা অনেক, যতক্ষণ ওরা বুঝতে পারে যে হ্যাঁ এর কাছে এই টাকাটা দিতে পারবে, ততক্ষণ ওরা ভয়টা সেরকম লেভেলের ওরা তৈরি করে যাতে মানুষ ভয় পেয়ে পুরো টাকাটা দিয়ে দেয়। তারপরে যখন বুঝতে পারে যে হ্যাঁ এইখান থেকে আর কিছু পাওয়ার কিছু নেই, তারপরে সেই নাম্বারের না ট্রেস পাওয়া যায় না কোনো কিছু পাওয়া যায়, ততক্ষণে যে মানুষটা প্রতারিত হওয়া ততক্ষণে প্রতারিত হয়ে গেছে। দিস ইজ অল দ্য ডিজিটাল অ্যারেস্ট। একেবারে খুব সহজভাবে উনি বোঝালেন আমাদেরকে। এবার আমি যে প্রশ্নে আসবো সেটা হচ্ছে যে অনেকেই বলছেন যে তাদের হোয়াটসঅ্যাপে বা ভিডিও কলে পুলিশ বা ইন্সপেক্টর পরিচয় দিয়ে ভয় দেখানো হয়, এটা কতটা সত্যি এবং এটা কতটা বাস্তবসম্মত? এটা টোটালি একটা ফেক জিনিস, কারণ এই হোয়াটসঅ্যাপ কলিং বা যদি ভিডিও কলিং বা যেখান থেকেই হোক, পুলিশ যদি কল করে, আমি সেটা আগেও বললাম যে এরকম কোনো ডিজিটাল অ্যারেস্ট বা কোনো কিছু হয় না ইন্ডিয়ান আইনে, বা এরকম কোনো কিছু নেই যে ডিজিটালি কেউ অ্যারেস্ট করতে পারবে। যেটার জন্য প্রসিডিওর হচ্ছে নোটিশ পাঠানো বা পুলিশ ডাইরেক্ট চলে আসবে। তাই জন্য বাস্তব এই সময়ে দাঁড়িয়ে এই যে ডিজিটাল অ্যারেস্ট বা হোয়াটসঅ্যাপে কল, এটা অ্যাজ এ লয়ার হিসাবে আমার এটাই সবাইকে বলবো যে এরকম কোনো দিনও হয় না, বা এরকম আননোন কল আসলে সেটা রিসিভ করারই দরকার নেই। একেবারে আমরা আইনের দিক থেকে জানতে চাই, আইনের দিক থেকে একটি প্রশ্ন যে ভারতীয় আইন কি এমন কোনো ডিজিটাল অ্যারেস্ট এই বিষয়ে কি কোনো স্বীকৃতি দেয়? না, কোনোভাবেই স্বীকৃতি দেয় না। ইভেন আপনি এখন যদি খেয়াল করবেন, এই সাইবার প্রতারণা এত বেড়ে গেছে বা মানুষের কাছে এতভাবে প্রতারিত হচ্ছে, তাই জন্য ইভেন গভর্নমেন্ট থেকেও বিভিন্ন সময় ফোনে কাউকে ফোন করার আগে দেখবেন আগের থেকে সেই জিনিসটা বলে দেয় যে না এরকম কল আসতে পারে, সেটা ফেক, এগুলোতে আপনারা পা দেবেন না, প্রতারিত হবেন না। বিভিন্ন সময় মেসেজ, সরকারও চেষ্টা করছে বিভিন্নভাবে এটাকে আটকানোর, যেহেতু এটা কোনো রকম কোনো স্বীকৃতি নেই বা কোনো কিছুই নেই, এটা জাস্ট একটা ফেক স্ক্যাম, যাতে মানুষকে এখন এটা বিভিন্নভাবে উঠেছে যাতে মানুষের থেকে প্রতারণা করে নিতে।
আচ্ছা, এটা যদি প্রতারণা হয় তাহলে একজন সাধারণ মানুষ সে কোথায় গিয়ে অভিযোগ করবে, বা সাইবার সেলে যাবে নাকি থানায় যাবে, কোথায় যাবে সে? ডেফিনেটলি যখনই এরকম কোনো কল আসবে বা এরকম কোনো থ্রেটনিং আসবে, ফার্স্টেই যেটা আমি সাজেস্ট করব যে যখনই ফোনটা এসছে তখনই খুবই কনফিডেন্সের সঙ্গে, মানে নিজেকে ভয় না পেয়ে, আমি যদি কোনো কিছু না করে থাকি সেই জায়গাটায় কোনো রকম কিছু ভয় না পেয়ে আপনাদের সঙ্গে সঙ্গে, মানে যার কাছে ফোনটা এসছে তাকে ফোনের সঙ্গে সঙ্গে বলা উচিত যে আমি ঠিক আছে, আমি আমার লয়ারের সঙ্গে যোগাযোগ করছি বা আমি লোকাল থানায় যাচ্ছি, গিয়ে আগে ব্যাপারটা জানছি, তারপরে আপনাদের সঙ্গে কথা বলতে বসছি। এটা ডাইরেক্ট বলে দেওয়া উচিত, কারণ এরকম যখন কিছু, যত ওখানে কথা বলবেন তত ওদের ফাঁদে পড়বেন, তত আপনাদের মনে ভয়টা বেড়ে যাবে। তাই জন্য আমার মনে হয় যে ফোন আসলে যদি এরকম কোনো সম্মুখীন হন তাহলে ডেফিনেটলি লোকাল থানা তো রয়েছেই, বা লোকাল যে সাইবার সেল আছে সেখানেও দু জায়গাতেই যেতে পারে, তাতে মানে সমস্তভাবেই পুলিশরা হেল্প করবে। একেবারে আমাদের এই বিষয়ে আলোচনা তো চলবেই, আমরা বহু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এই ডিজিটাল অ্যারেস্ট নিয়ে, কারণ বর্তমানে এই ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়ে হাজার হাজার মানুষের যেই পরিমাণে ক্ষতি হচ্ছে তা কিন্তু অবশ্যই এই জায়গায় একটা বিশেষ ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। আমাদের আলোচনা চলবে, তবে আমরা একটি ছোট্ট বিরতির পরে ফিরছি, দেখতে থাকুন স্কাই নিউজ বাংলা। দাওয়াতে কাশ্মীর আদিকন ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। স্বপ্নের বাড়ির সন্ধান করছেন? ব্রোকারের সঙ্গে ঘুরতে ঘুরতে ক্লান্ত? চিন্তা নেই, এবার একটা ক্লিকেই মিলবে আপনার স্বপ্নের বাসস্থান। আপনাদের স্বপ্নের বাসস্থানকে আপনার হাতের মুঠোয় নিয়ে এসেছে ইন্ডিয়া ব্রিক্স। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.indiabricks.in এ আর পেয়ে যান আপনার স্বপ্নের ঠিকানা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9831904288 এই নম্বরে। ইন্ডিয়া ব্রিক্স, আপনার স্বপ্ন পূরণের চাবিকাঠি। প্রতারণার শিকার হয়েছেন, বুঝতে পারছেন না কি করবেন, কোথায় যাবেন, আইনি জটিলতায় হয়রানির সম্মুখীন? চিন্তা নেই, যে কোনো আইনি জটিলতার সমাধান এক ক্লিকে। ফৌজদারি হোক বা সিভিল অথবা কর্পোরেট আইনি জটিলতা, যে কোনো জটিলতা কাটাতে যোগাযোগ করুন অ্যাডভো দুনিয়ার সঙ্গে। অ্যাডভো দুনিয়া প্রশিক্ষণ অভিজ্ঞ আইনজীবীদের দ্বারা আপনার মুশকিল আসানের একমাত্র ঠিকানা। শুধু তাই নয়, এই ঠিকানায় পেয়ে যাবেন জিএসটি, ইনকাম ট্যাক্স ফাইলিং এর মতো ঝঞ্ঝাট থেকেও মুক্তি। আমাদের ওয়েবসাইট www.advodunia.com। আমাদের ফোন নাম্বার 9395849144। আর দেরি কেন, সমস্যা সমাধানের রাস্তা খুঁজতে এখনই যোগাযোগ করুন অ্যাডভো দুনিয়ার সঙ্গে। নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে চান? সোশ্যাল মিডিয়ায় ইনকাম করবেন কিভাবে ভাবছেন? পাবলিক রিলেশন নিয়ে রয়েছে দুশ্চিন্তা? চায়ের থেকে নয়, এই বিষয়ে জানতে যোগাযোগ করুন মাই ডিজিটেকে। মাই ডিজিটেক আপনার সাধ্যের মধ্যে আপনার ওয়েবসাইট গড়ে তুলবে আকর্ষণীয়, পাশাপাশি আপনার ডিজিটাল মার্কেটিং এর সমস্যাও করবে সমাধান। সহজ উপায়, সহজভাবে সাধ্যের মধ্যে সাজাবে আপনার স্বপ্নের ওয়েবসাইট। এছাড়াও যে কোনো পাবলিক রিলেশনের মতো বিষয়ের সমাধানও পাবেন একই ঠিকানায়। যোগাযোগ করুন মাই ডিজিটেক, আমাদের ওয়েবসাইট www.mydigitech.in বা যোগাযোগ করুন 6290349864 নম্বরে। বিনোদন থেকে বিজ্ঞাপন, মিউজিক ভিডিও থেকে ওয়েব সিরিজ, এন্টারটেইনমেন্ট জগতে এবার রেভলিউশন। নতুন মিউজিক ভিডিও এবং ওয়েব সিরিজের সম্ভার সাজিয়েছে অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। সংস্থার বিজ্ঞাপন তৈরিতেও অরিন মিডিয়ায় রয়েছে দক্ষ প্রোডাকশন টিম। ভিজিট করুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজ অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আধুনিক বিজ্ঞাপন তৈরি করাতে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আমাদের মেইল আইডি orinmusicbanglaofficial@gmail.com বা যোগাযোগ করুন 9395849144 এই নম্বরে। অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট, ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার। কাশ্মীরি ওয়াজওয়ান থালি, মাটন রোগান জস। কাশ্মীরের খাবার খেতে ইচ্ছে করছে? যেতে হবে না সুদূর কাশ্মীরে। চলে আসুন কলকাতার ছোট্ট কাশ্মীর। দাওয়াতে কাশ্মীরে।
অ্যাডিকন ম্যানেজমেন্ট, শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সেরা ঠিকানা। আমরা নিশ্চিত করি আমাদের প্রতিটি উদ্যোগ আপনার সব প্রয়োজনীয়তা পূরণ করবে। আমাদের কোর্সগুলি হলো বিজনেস এডুকেশন কোর্স, ব্যাংকিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোর্স, কর্পোরেট ট্রেনিং। অ্যাডিকন ম্যানেজমেন্ট, ইগনাইট ইয়োর ফিউচার। কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায় ভাবছেন কোন সাবজেক্ট গড়বে আপনার ভবিষ্যৎ? কি নিয়ে পড়লে মিলবে ক্যারিয়ারে সাকসেস? কোন সেন্টার গড়ে দিতে পারে আপনার ভবিষ্যৎ? সাকসেসফুল ক্যারিয়ার গড়তে কিভাবে নেবেন প্রস্তুতি, কোথা থেকেই বা নেবেন? সব উত্তর দেব আমি। আমার সঙ্গে দেখুন বৈঠক, প্রতি রবিবার ঠিক সন্ধ্যা 6টায়, শুধুমাত্র স্কাই নিউজ বাংলায়। বিশ্ব কূটনীতি গড়ে তোলে ইতিহাস, বিশ্ব দরবারে কোন চলে বাজিমাত। বিশ্বনীতির অন্তরালে লুকিয়ে কোন সমীকরণ? সহজ ভাষায় হবে কূটনীতির চুলচেরা বিশ্লেষণ, খোলামেলা সংলাপ, নির্ভরযোগ্য তথ্য এবং প্রভাবশালী বিশ্লেষণ। এই হলো বৈঠকের আসল অর্থ। দেশ থেকে বিশ্ব, রাজনীতি হোক বা কূটনৈতিক চাল, নেপথ্যের কারণ বিশ্লেষণ। বৈঠকে বিপ্লব। ফিরে এলাম বিরতির পর, আবারও ফিরবো আলোচনায়। যে বিষয় নিয়ে আমাদের কথা হচ্ছিল তা হলো ডিজিটাল অ্যারেস্ট। আর এই ডিজিটাল কথাটা আসলেই তো অ্যাপের কথা অবশ্যই তুলতে হয়, এবং এক্ষেত্রে আমি বলবো যে ট্রু কলার জরুরি একটা অ্যাপ। আমরা সবাই জানি অধিকাংশ ক্ষেত্রে এই অ্যাপের তথ্য কিন্তু সঠিকও হয়, কিন্তু সবসময় কিন্তু নয়। নিয়মের ফাঁকফোকর খুঁজে প্রতারকেরা এই অ্যাপ কাজে লাগাচ্ছে। বিশেষজ্ঞরা বলছে আরো সতর্ক হতে। পুলিশ প্রশাসন নয়, সতর্কতা এবং সচেতনতাই ডিজিটাল অপরাধের হাত থেকে বাঁচাতে পারে সাধারণ মানুষকে। সতর্ক হওয়া যে প্রয়োজন বলছেন কিন্তু বিশেষজ্ঞরাই। কিভাবে ডিজিটাল অ্যারেস্ট এই ট্রু কলারের সাহায্যে নেওয়া হচ্ছে, দেখুন এই প্রতিবেদন। তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী বেহালার এক যুবক হঠাৎই ফোন অচেনা নম্বর থেকে। এসব ক্ষেত্রে অনেকেই যা করেন তিনিও তাই করেছিলেন। ট্রু কলার অ্যাপে নম্বরটি ফেলে ফোনকারীর পরিচয় জেনে নেওয়া। স্ক্রিন তাকে আইপিএস অফিসারের নাম দেখিয়েছিল। ভয়ে ভয়ে ফোন ধরার পরে ভেসে আসে অচেনা কণ্ঠ। ইংরেজিতে কথা শুরু হয়। নম্বর যাচাই করার পরে প্রশ্ন আসে, ওই যুবকের আর কোনো নম্বর আছে কিনা। নেই বলার পর আসে পরিচয়। ফোনকারী মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ থেকে কথা বলছেন। জানতে চাওয়া হয় আগের মাসে মুম্বাই গিয়েছিলেন কিনা ওই যুবক। তারপরে আসে পুলিশি বাণী, গুজরাট সীমান্ত দিয়ে মাদক পাচারের সঙ্গে আপনি যুক্ত বলে আমরা জানতে পেরেছি। সেই অভিযোগে এখনই আপনাকে গ্রেফতার করা হচ্ছে। বলা বাহুল্য, ততক্ষণে ঘাবড়ে গিয়েছেন ওই যুবক, ভয় পেয়েছেন। উল্টো দিক থেকে অনর্গল বলা হতে থাকে তিনি কি কি অপরাধ করেছেন। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে জেরা। তারপরে ফোনের ওপারে সুর খানিক নরম হয়। সেই অচেনা কণ্ঠ বলে, আমাদের মনে হচ্ছে আপনি ফেঁসে গিয়েছেন। আপনার নাম এবং নম্বর ব্যবহার করে কেউ এই ধরনের মাদক পাচার করছে। বড় সড় চক্রে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। সমাধানও দেয় সেই কণ্ঠই। ভয় পাওয়ার দরকার নেই, আপনি আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলুন। আপনাকে আমরা ডিজিটাল অ্যারেস্ট করেছি, তাই আইনি প্রক্রিয়ায় জামিন নিতে হবে। আপনাকে একটি লিংক পাঠাচ্ছি, ভিডিও কল করুন, আইনজীবীর সঙ্গে কথা বলুন। নির্দেশ মতো লিংকে ক্লিক করে ভিডিও কলে ঢোকেন ওই যুবক। সেখানে দেখা যায় থানার মধ্যে আইনজীবী বসে আছেন। পিছন থেকে থানা সুলভ কোলাহল ভেসে আসছে। আইনজীবী যুবককে জানান ডিজিটাল মাধ্যমেই জামিন পাওয়া সম্ভব, তার জন্য দিতে হবে 60,000 টাকা। না দিতে পারলে বাড়িতে পুলিশ এসে তাকে তুলে নিয়ে যাবে। হুমকি শুনে অনলাইনে সেই টাকা মিটিয়ে দেন যুবক। তাকে পাঠানো হয় জামিনের রসিদ। তারপর আর কোনোদিনও ফোনই আসেনি, আসার কথাও নয়। বেহালার ওই যুবককে যে বা যারা ফোন করেছিল তারা আদৌ পুলিশ নয়। মাদক পাচারের তদন্তের সঙ্গেও তাদের কোনো সম্পর্কই নেই। 35 বছর বয়সী একটি যুবককে স্রেফ বোকা বানিয়ে 60,000 টাকা হাতিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা। নিয়েছে তার বিশ্বাস আর ভয়ের সুযোগও। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।
এই একই ধরনের ঘটনা প্রায় প্রতিদিন কোথাও না কোথাও কিন্তু ঘটেই চলেছে। কেউ ফাঁদে পা দিয়ে টাকা খোয়াচ্ছেন, কেউ আবার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বেঁচে যাচ্ছেন। পরিস্থিতি এমনই যে সাইবার প্রতারকদের ডিজিটাল অ্যারেস্ট কৌশল নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সতর্কবার্তা দিয়েছেন গোটা দেশবাসীকে। ফোনের কলার টিউন জুড়ে সেই সতর্কবাণী কিন্তু আপনারা সবাই শুনতে পাবেন। আমি আবারও ফিরবো, তাহলে যে এই যে আপনার কি কোনো রিয়েল কেস মনে আছে যেখানে মানুষ এই ক্ষেত্রে টাকা হারিয়েছেন, আপনি নিজে সেটা স্বয়ং দেখেছেন? হ্যাঁ, এরকম অনেকগুলো এরকম কেস আছে যেগুলো আমি দেখেছি যে লোক কিভাবে প্রতারিত হয়েছে, কিভাবে লোকেদের থেকে টাকা পয়সা নিয়ে হয়েছে। তো সেই ক্ষেত্রে নর্মালি দেখা গেছে যে যেটা আমি আগেও বললাম যে কোনো সময় ফোন করে যে ডিজিটাল অ্যারেস্টের কথা বলা হচ্ছে, কোনো সময় দেখা যাচ্ছে যে তাদেরকে ট্রেডিংয়ে বিভৎস লাভ তাদেরকে দেখানো হচ্ছে যে আপনারা ট্রেডিংয়ে এই টাকা ইনভেস্ট করুন, সেই টাকা ইনভেস্ট করলে আপনাদের 4 গুণ হয়ে যাবে। প্রথমে হয়তো টাকা দিল, টাকা দেওয়ার পর মানুষ স্বাভাবিক ধরে নেন যদি 2 লাখ টাকা দেয়, তো সেটাকে প্রথম দিন তাকে বলা হবে যে নিন আপনাকে 1 লাখ টাকা দিনের দিনই তোলা হলো। এইবার যখন ওই 1 লাখ টাকাটা দিয়ে দেওয়া হলো, মানুষকে বিশ্বাসটা আরেকটু অর্জন করে নেওয়া হলো যে ঠিক আছে আরও যদি আমি 5 লাখ টাকা দিই তাহলে হয়তো আরেকটু টাকা আমি বেশি পাবো। এইভাবে করে করে আমি দেখেছি আমার অনেকগুলো ক্লায়েন্টের থেকে এই ট্রেডিং আর ডিজিটাল অ্যারেস্টের নাম করে প্রচুর টাকা তাদেরকে তুলে নিয়েছে। তারপরে হ্যাঁ, ডেফিনেটলি আমাদের সাইবার সেল যারা বা বিভিন্ন থানার যারা রয়েছে তারা এখন ওয়েল ইকুইপড হয়ে গেছে সব কিছু দিক থেকে। মানুষকে যেহেতু প্রতারণার শিকার হচ্ছে সেই জায়গায় ওনারা আলাদাভাবে ট্রেনিং নিয়েছেন, তো সেই জায়গায় সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা করে সেই জায়গায় অনেকজনকে অ্যারেস্টও করছে। কিছু মানুষ সেই তাদের টাকা যারা টাকা হারিয়েছেন তারা অনেক সময় টাকা ফেরতও পেয়েছেন, এরকম আমরা দেখেছি। আচ্ছা, এই বিষয়ে আমি বলবো যে এই ফোন কলগুলো কোথা থেকে আসে, মানে কোন জায়গা থেকে বিশেষত আসে, এখানে কি কোনো প্লেসের কোনো বিষয় আছে? না, এখানে এরকম কোনো ব্যাপার নেই। এটা বলতে গেলে হচ্ছে যে ফুল ইন্ডিয়া জুড়ে এটা হচ্ছে, আপনি ধরে নিন এখন ওয়েস্ট বেঙ্গলে বসে আছেন, এটা ভেবে নেবেন না যে শুধু ওয়েস্ট বেঙ্গলের কেউই এটা ফোন করে আপনাদের সঙ্গে স্ক্যামটা করতে পারে। সেটা দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর, চেন্নাই যেখান থেকে খুশি হতে পারে। মেনলি হচ্ছে এই সিমের ডিটেলসটা ওনারা পেয়ে যায় বিভিন্ন জায়গায়। এই যে আমরা যেটা বলছি যে আমরা আমাদের বিভিন্ন কেস যেগুলো দেখেছি সেখান থেকে আমরা দেখেছি বিভিন্ন বাইরের স্টেট থেকেও যারা এই প্রতারণা করেছেন তাদেরকে ধরে আনা হচ্ছে। তাই জন্য এদের কোনো একটা স্থিতিশীল জায়গা নেই যে হ্যাঁ এই জায়গাটা জুড়েই ওরা করতে পারে। এটা হোল ইন্ডিয়া জুড়ে হচ্ছে এবং বিভিন্ন স্টেট থেকেই আমরা দেখেছি যে যারা পুলিশ আছেন, ওনারা বিভিন্ন জায়গার থেকে অ্যারেস্ট করে নিয়ে এখানে নিয়ে চলে আসছেন। একেবারে। আচ্ছা, একজন নাগরিক কিভাবে বুঝবে যে ওটা স্ক্যাম কিনা, বা কি লক্ষণ দেখলে বোঝা যাবে যেটা একটা ভুয়ো ফোন কল? মানুষকে একটা জিনিস প্রথমে বুঝতে হবে যে নিজেদের উপর একটা আস্থা রাখতে হবে যে আমি যদি কোনো কিছু না করে থাকি, কেউ যদি হট করে একটা আননোন নাম্বার থেকে ফোন করে আমাকে এরকম ফোন করে, তাহলে আমি যেটা আগেও বললাম যে সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে বেশি কথা না বাড়িয়ে নিজেদের যারা আইনজীবী হোক বা পুলিশের কাছে হোক ইমিডিয়েট গিয়ে সেটাকে ইনফর্ম করা। আর যেটাকে আমি বললাম ট্রেডিং স্ক্যামের দিক থেকে, এইটার ব্যাপারে আমি একটা জিনিসই বলবো যে এই ট্রেডিং স্ক্যামের ব্যাপারে যেটা ডবলের, এই প্রলোভনে আপনারা পা দেবেন না। কারণ কোনো জিনিস হট করে বড় হতে পারে না। ওনারা যে বোঝাচ্ছেন যে আপনি এই শেয়ারে ইনভেস্ট করলে এত টাকা বেড়ে যাবে, ওই শেয়ারে ইনভেস্ট, যেটা হয় না, সেটা শুধু আপনারা ওনাদের থেকে শুনতে পাচ্ছেন। সেই জায়গাটায় আমি বলবো যদি কোনো ট্রেডিং যদি আপনাদের করতেই হয় তাহলে আপনারা সেখানে পার্সোনালি নিজে গিয়ে যাদের রেজিস্টার্ড অফিস আছে তাদের থেকে গিয়ে করুন। এই আননোন হোয়াটসঅ্যাপ বা কোনো কিছু ফাঁদে আপনারা পা দেবেন না কোনো বাইরের কল থেকে। আপনার মতে এই স্ক্যাম ঠেকাতে কিভাবে সরকার বা আইন প্রক্রিয়া আরো কড়াকড়ি করতে পারে, কি মনে হয়? এই ব্যাপারে রিসেন্টলি আপনি দেখতে পারেন, এই আজকেই হয়তো পেপারে হয়তো দিয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনিও অমিত শাহ যিনি আছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি চিঠি করেছেন, যেহেতু এই সাইবার সেলের ব্যাপার সাইবার ক্রাইমের ব্যাপারটা প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে। ইভেন আপনার উপরের দিক থেকে যদি ভাবতে হয় তাহলে ব্যাপারটা হচ্ছে যে প্রথমে মানুষকে আগে ঠিক হতে হবে, মানুষকে আগে বুঝতে হবে যে আমরা প্রতারণার ফাঁদে পা দেব না। আমরা কোনো লোভনীয় স্কিম যেটা হঠাৎ করে আমাদের কাছে এসে বলছে সেই ফাঁদে আমরা পা দেবো না। এবার সরকারের দিক থেকে সরকার বিভিন্ন রকম আইনের তো কড়াকড়ি করেছেন। ইভেন শুধু সেটা না, ওনারাও বিভিন্ন অফিসারদের এই সাইবার প্রতারণার ব্যাপারটাই বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে ওনাদেরকে তৈরি করছেন যাতে মানুষ সহজে এটা রিলিফ পেতে পারে বা যারা প্রতারিত হচ্ছেন তাদেরকে যাতে তাদের প্রতারিত টাকা যাতে ফেরানো যেতে পারে।
শেষে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার এই ক্ষেত্রে কি পরামর্শ থাকবে? এই ধরনের স্ক্যাম থেকে কিভাবে সাবধানে থাকা যায়? এই ধরনের স্ক্যাম থেকে মেনলি হচ্ছে যে ফার্স্ট, আপনারা যদি কোনো কিছু না করে থাকেন তাহলে ওরকম আননোন ফোন নাম্বার থেকে ফোন আসলে সেটাতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে যদি ডাইরেক্ট আপনাদের হোয়াটসঅ্যাপে কোনো ফোন ঢোকে আননোন নাম্বার থেকে, সেটা একদমই রিসিভ করবেন না। যার দরকার থাকবে সে নর্মাল কলেই আপনাদের ফোন করে নেবেন। আর সেকেন্ডলি হচ্ছে যদি পুলিশের তরফ থেকে কোনো কেস হয় বা কিছু হয়, সেটা আপনার কাছে নোটিশ আসবে, বা যদি আপনি সেরকম ধরনেরই কোনো প্রতারণা সত্যিই করে থাকেন তাহলে ডাইরেক্টলি পুলিশ আপনার বাড়িতে চলে আসবে। সুতরাং এই সমস্ত ফোন কলকে আপনাদের এড়িয়ে চলতে হবে। যদি এরকম দেখেন যে এই ফোন কল কোনো হোয়াটসঅ্যাপ থেকে ঢুকেছে তাহলে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ওটা ব্লক করে দেবেন। একেবারেই আপনারা শুনলেন সাইবার আইন অভিজ্ঞ আইনজীবী মনতোষ নস্করের কাছ থেকে। আমরা শোয়ের শুরুতে একটু ভুল করে ফেলেছিলাম, মনতোষ নস্কর বাবু, তার কাছ থেকে সরাসরি কিভাবে এই ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম আমাদের জীবনে ভয় ঢুকিয়ে দেয় এবং দিনের পর দিন টাকা লুটে নেয়। আজকের শোয়ের এই একটাই উদ্দেশ্য ছিল যে ভয় নয়, সচেতনতা। এমন মেসেজ, এমন কল পেলে ভয় পাবেন না, সতর্ক হন, প্রতিবাদ করুন, রিপোর্ট করুন, আর অবশ্যই এর পাশাপাশি দেখতে থাকুন এমনই কন্টেন্টের জন্য স্কাই নিউজ বাংলা। এই অনুষ্ঠানটি নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, mydigitech.in, indiabricks.in, advodunia.com, দাওয়াতে কাশ্মীর, আদিকন ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। স্বপ্নের বাড়ির সন্ধান করছেন? ব্রোকারের সঙ্গে ঘুরতে ঘুরতে ক্লান্ত? চিন্তা নেই, এবার একটা ক্লিকেই মিলবে আপনার